আজ বছরের দ্বিতীয় দিন, সেই সংসারের কাজে লেগে পড়লাম। বন্ধুরা, আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। এই আমার সংসার শুরু হয়ে গেল। কাজ আর কাজ, সংসারে কাজ আর শেষ হয় না। বিধ্বস্ত অবস্থা, একে ঠান্ডা, তারপর শরীর খারাপ। এরপর বাসনগুলো গোছাবো, বাসনগুলো জল ঝরবে, তারপর গোছাবো। সকাল থেকে উঠে দেখুন কাজ আর শেষ হয় না। লোক কিন্তু এখন আমরা দুজন। এত রাস্তার ওপরে বাড়ি, এত ধুলো, সব কিছুতেই ধুলো পড়ে। রান্নাঘরে চিমনি আছে, তা সত্ত্বেও সব তেলে হয়ে যায়, চিট ধরে যায় কদিনই। আসলে যে চিমনি থাকলে কি হবে, বাইরের ধুলো আসে, বাইরে মিষ্টির দোকান কাছে, ওখানে কচুরি ভাজা হয়, সেই তেলের ঝাঁজ আসে। একদম আমার ফ্ল্যাটের নিচেই দোকানপাট সব, চারদিকে ফ্ল্যাট হচ্ছে, সব পুরনো বাড়ি ভাঙছে। আমি যে জায়গাটায় থাকি, এই জায়গাটা খুব পুরনো বাড়ি আছে প্রচুর, ব্যানার্জি পাড়া বলে। ওই বাড়ি ভাঙছে, ওই সব ধুলো উড়ে আসে। তারপর সিমেন্ট বালির কাজ হচ্ছে চারদিকে, রোজ মুছলেও ধুলো আর যায় না। কাচের টেবিলের ওপরে তো একদম ভর্তি হয়ে থাকে ধুলো। এই এক কাজ। আর ধুলোতে আমার অ্যালার্জি হয়, সর্দি কাশি বেড়ে যায়। উপায় নেই, করতে হবে, কারণ একদিন না করলে এত ধুলো পড়ে যায়। তখন করলে পরে নাকে গেলে আমার ভীষণ শ্বাসকষ্ট হয়, তাই রোজেরটা রোজই করে নিই। এই কাজ সেরে তারপর বাসন মাজাও হয়ে গেছে, সে কাজের লোক এসছে, ওই মেজে দিয়ে গেছে। তারপর আমি চান করব, রান্না হয়ে গেছে, কর্তাও চলে আসবে, স্নান করে ঠাকুর দিয়ে খেতে বসে যাব। রান্না করতে গেলে যেমন রান্নার আগে কাজ বেশি, পরে কাজ বেশি, রান্না করতে বেশি সময় লাগে না, তেমনি এই কাজগুলো অনেক টাইম লাগে। তাও তো গ্রিলের মধ্যে প্রচণ্ড ধুলো পড়েছে, পারছি না আমি। যদি বৃষ্টি হয় তারপর করব। এখন এই শুকনো ধুলো ঝাড়তে গেলে নাক দিয়ে যাবে, আমার ডাস্ট অ্যালার্জি আছে। কাচের টেবিলটার ওপরে দেখলে বুঝতে পারবেন কি ধুলো আসে। ভেতরে বাড়ি হলেও অসুবিধে, যানবাহন দোকানপাট আসতে হয় দূরে। আমার বাড়ি ছিল একটু ভেতরে, সেই বাড়ির থেকে এই ফ্ল্যাটে এসেছি যে রাস্তার কাছে, দোকানপাট, নিচে নামলেই টোটো অটো সবই পাওয়া যায়। কিন্তু এই ধুলো আর এডিট করা যায় না আওয়াজের জন্য। রান্না করেছিলাম ডাল, উচ্ছে আলু ভাতে, ফুলকপি আলু পাঁচফোড়ন দিয়ে, মশলা বিশেষ কিচ্ছু দিইনি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, টমেটো আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর আলু ভাজা, গোল গোল করে আলু ভাজা। আজকে একদম প্লেন রান্না করেছি। ভাত হচ্ছে, আমরা খাওয়ার আগেই। রাত্রিবেলায় একটু ফুলকপির বড়া করে নিলাম, আর দুপুরের তরকারি ছিল, তাই দিয়েই রাত্রের খাবার সেরে নেব। রুটি কড়াই থাকে, মাইক্রোওভেনে গরম করে নিই।
তাহলে বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। ফুলকপির গরম গরম বড়া, তার মধ্যে দিচ্ছি একটু ফুলকপিটা দুপুরবেলায় গরম জলে ফেলে রেখে তারপর ভালো করে ধুয়ে রেখেছিলাম। ওর মধ্যে চালের গুঁড়ো, একটু ময়দা, নুন দিয়ে ভালো করে মাখিয়ে তেলের উপরে ভাজবো। গরম গরম রুটি দিয়ে ভালোই লাগবে। আর একটা তরকারিও আছে, ওই দিয়েই হয়ে যাবে। আবার আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। সবাইকে ভালো রাখলেই নিজে ভালো থাকা যায়। বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। নমস্কার, গুড নাইট।